হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ভোকাবুলারি সিরিজ, যেখানে আজকে আমরা 5টা নতুন ওয়ার্ড শিখবো, পাশাপাশি অনেক ধরনের সেন্টেন্স শিখবো, কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, সেন্টেন্স কিভাবে বানাতে হয়। গত ভিডিওসগুলোতে ভোকাবুলারি সিরিজের আমরা 10টা করে ভোকাবুলারি শিখছিলাম, কিন্তু দুটো দুটো সেন্টেন্স, তো সেন্টেন্স মেকিং এর উপরে বেশি জোর দেওয়া হচ্ছিল না। কিন্তু আজকে থেকে ভোকাবুলারি ভিডিওতে সেন্টেন্স মেকিং এর উপরে বেশি করে জোর দেবো আমি। তো আমাদের আজকের প্রথম ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে ক্যাফ। ক্যাফ বলে এটাকে, CALF। তো এলটা থেকে উচ্চারণটা হয় কাফ নয় ক্যাফ। তো ক্যাফ মানে হচ্ছে বাছুর। দুটো অর্থে ব্যবহার হয় ক্যাফ, একটা হচ্ছে বাছুর আর একটা হচ্ছে পায়ের পেছনের যে মাসলটা, মানে আমরা হাঁটু থেকে গোড়ালির পেছন দিকের যে মাসলটা, এই মাসলটাকে বলা হয় ক্যাফ মাসল। দ্য লিটল ক্যাফ কিক দ্য বাকেট অফ দ্য মিল্ক। দ্য লিটল ক্যাফ, ছোট্ট বাছুরটা, কিক দ্য বাকেট অফ দ্য মিল্ক, দুধের বালতিটা লাথি দিয়ে ফেলে দিয়েছে। ক্যান ইউ টেল মি দ্য প্রাইস অফ দ্য কাউ অ্যালং উইথ দ্য ক্যাফ? তুমি কি আমাকে গরুটার দাম বলবে? বাছুর সহ, মানে বাছুর সহ তুমি গরুটার দাম বলবে আমাকে। সো ক্যান ইউ টেল মি দ্য প্রাইস, তুমি কি দাম বলতে পারো, অফ দ্য কাউ, গরুটার, অ্যালং উইথ দ্য ক্যাফ। অ্যালং উইথ মানে সহ, অ্যালং উইথ দ্য ক্যাফ মানে বাছুর সহ, মানে বাছুর সহ গরুটার দাম বলবে আমাকে। নেক্সট সেন্টেন্স দেখো, I have seen your brother, আমি তোমার ভাইকে দেখেছি। I have seen your brother, আমি তোমার ভাইকে দেখেছি। আমি যদি বলি I had seen your brother, আমি তোমার ভাইকে দেখেছিলাম in the morning, আমি সকালে তোমার ভাইকে দেখেছিলাম। I had seen your brother in the morning, আমি এক্ষুনি এসে বলছি তোমাকে যে আমি তোমার ভাইকে দেখেছি। I have seen your brother, কোথায় দেখেছি? স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ভেটেরিনারি হসপিটাল। ভেটেরিনারি হসপিটাল কাকে বলে? পশু পাখির যেসব হাসপাতাল হয় ওটাকে বলে ভেটেরিনারি হসপিটাল। ওকে, সো your brother was standing in front of the veterinary hospital, পশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল with your calf। এখানেও আমরা along with your calf বলতে পারি, যে তোমার বাছুরের সাথে দাঁড়িয়ে ছিল, বা এখানে with your calf বলতে পারি যে তোমার বাছুরের সাথে দাঁড়িয়ে ছিল। সো I have seen your brother, আমি তোমার ভাইকে দেখেছি, was standing in front of the veterinary hospital, পশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল with your calf, তোমাদের বাছুরটার সাথে। What happened to it, এটা কি হয়েছে, মানে what happened to the calf, বাছুরটা কি হয়েছে, পশু হাসপাতালে কেন গেছে। How is your calf, তোমার বাছুরটা কেমন আছে। Is she or is he okay, is she fine, is he healthy, ও কি ঠিক আছে, ও কি শরীর সুস্থ আছে। নেক্সট দেখো, my calf muscles, ওকে, আর পেইনিং, আমার ক্যাফ মাসলস, যেটা বললাম হাঁটু, এই হচ্ছে হাঁটু, আমাদের হাঁটুকে কি বলি, নি, KNEW, নি। এখানে দেখো নতুন নতুন ভোকাবুলারি আসবে। আর গোড়ালি, যেটা পায়ের গোড়ালি হয়, ওটাকে কি বলি, অ্যাঙ্কেল। নি আর অ্যাঙ্কেলের মাঝখানে পেছন দিকে, সামনের দিকে যেটা থাকে সেটাকে কি বলি, শিন। সামনের দিকে যে বোনটা থাকে ওটাকে বলি শিন বোন। ওকে, কিন্তু পেছন দিকে যে মাসলটা থাকে, সামনের দিকে তো হাড় থাকে আর পেছন দিকে মাসল থাকে, সেই মাসলটাকে বলা হয় কি, ক্যাফ মাসল। সো আমরা যখন বেশি হাঁটি, হঠাৎ করে একদিন অনেক বেশি হেঁটে ফেলি বা সিঁড়ি দিয়ে স্পেশালি উঠি, তখন ক্যাফ মাসলের মধ্যে জোর পড়ে। তো যারা ক্যাফ মাসল প্র্যাকটিস করতে চায়, ওরা এভাবে দাঁড়িয়ে থেকে টোয়ের ইউজ করে, মানে পায়ের আঙ্গুলগুলোকে ইউজ করে এভাবে ওঠানামা করবে, এভাবে উঠবে নামবে, উঠবে নামবে, বা সিঁড়ি দিয়ে উঠবে নামবে, তাহলে ক্যাফ মাসলের প্র্যাকটিস হবে। কিন্তু হঠাৎ করে একদিন যদি আমরা এরকম ধরনের অ্যাক্টিভিটি করি, তাহলে ক্যাফ মাসলে ক্র্যাম্প ধরে যায়, ক্র্যাম্প মানে পেইন হয় ওখানে। মাই কাফ মাসলস আর পেইনিং, আমার কাফ মাসল গুলো ব্যথা হচ্ছে, বিকজ আই ক্লাইম্ব আপ উইথ দ্য স্টেয়ারকেস, আমি সিঁড়ি চড়ে উঠেছিলাম, বিকজ লিফট ওয়াজ নট ওয়ার্কিং, লিফটটা কাজ করছিল না, দ্যাটস ওয়াই আই হ্যাড টু ক্লাইম্ব আপ উইথ দ্য স্টেয়ারকেস, আমাকে স্টেয়ারকেসের সাহায্য নিয়ে উঠতে হয়েছিল। এন্ড মাই মাসলস, এন্ড মাই কাফ মাসলস আর পেইনিং। নেক্সট হচ্ছে ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি মানে কি, খুব সুন্দর করে যে আলাদা ধরনের একটা ফন্ট আছে, যেটা মানুষের হাতের লেখা হয়, সেটাকে আমরা ক্যালিগ্রাফি বলি। কিরকম ধরনের ফন্টটা হয়, সামথিং লাইক দিস, ক্যালিগ্রাফি, জানি না আরো সুন্দর হয়। তো মানে সামথিং এরকম ধরনের যে ফন্ট গুলো হয়, CALLIGRAPHY, এগুলোকে ক্যালিগ্রাফি বলা হয়। He has a very good calligraphy skill, ওর খুব সুন্দর ক্যালিগ্রাফি স্কিল আছে, মানে খুব সুন্দর লিখতে পারে। I want to learn calligraphy, আমি ক্যালিগ্রাফি শিখতে চাই।
people used to give all the invitation letters to him. লোক used to give, এখানে used to মানে কি অতীতের কোনো অভ্যাস বোঝানো হচ্ছে। so people used to give all the invitation letters to him. লোক ওকে মানে সবাই ওকে ইনভিটেশন লেটার নিমন্ত্রণ পত্রগুলো দিত, সব লোকে ওকে নিমন্ত্রণ পত্রগুলো দিত। কেন দিত? as he had very good calligraphy skill, যেহেতু ওর খুব ভালো ক্যালিগ্রাফি স্কিল ছিল, মানে ওই লেখার ক্ষমতাটা দক্ষতাটা খুব সুন্দর ছিল বলে লোক ওকে সব ইনভিটেশন কার্ড এনে দিত। সো হয় না কারোর বাড়িতে বিয়ে আছে, জন্মদিন আছে, সো আমার একটা বন্ধু ভালো করে লিখতে পারে, তো ওকে নিয়ে সমস্ত কটা কার্ড দিয়ে লিখিয়ে নিলাম ইনভিটেশন কার্ড গুলো। ওইটা কি বলে? ওই যে সুন্দর করে লেখাটা ওকে ক্যালিগ্রাফি বলে। সো পিপল ইউজ টু গিভ অল দ্য ইনভিটেশন লেটার্স টু হিম। লোক ওকে সমস্ত ইনভিটেশন লেটার গুলো দিত as he had, যেহেতু ওর ছিল ভেরি গুড ক্যালিগ্রাফি স্কিল, খুব সুন্দর লেখার দক্ষতা। নেক্সট, ক্যালাস, একটা বাংলা স্ল্যাং বলতে পারো বা বাংলা গালিও অনেক অনেক আমি বলবো না যে পুরো বাংলায় ব্যবহার হয়, কিছু কিছু ক্ষেত্রে আমি শুনেছি যে ক্যালাসটা একটা গালি হিসেবে ব্যবহৃত। ক্যালাস কথাটা একটা আসলে ইংরেজি শব্দ, এর যদি প্রপার বাংলা বলি তাহলে নির্মম, ছেঁচড়া, ছেঁচড়া যেসব লোক ছেঁচড়ামো করে ওকে ক্যালাস বলা যেতে পারে। অনুভূতিহীন, নির্মম এরকম লোককে আমরা ক্যালাস বলতে পারি। সো ক্যালাস, দ্য ম্যান হু স্টোল ফ্রম দ্য পুয়ার, ওই মানুষটা যে ওই গরিবটা থেকে চুরি করে নিয়েছে, হি ইজ এ ক্যালাস থিফ, ও একটা নির্মম চোর, ও একটা অনুভূতিহীন চোর। ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট টু কিপ এনি কন্ট্যাক্ট, আই ডোন্ট ওয়ান্ট টু কিপ এনি কন্ট্যাক্ট, আমি কোনো যোগাযোগ রাখতে চাই না, আমি কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না উইথ হিম, ওর সাথে। কেন? হি ইজ এ গ্রেট ক্যালাস, ও একটা বড় ছেঁচড়া, ও একটা বড় ছেঁচড়া লোক, ও একটা বড় ছেঁচড়া, আমি ওর সাথে বন্ধুত্ব রাখতে চাই। I don't want to keep friendship with him. I don't want to keep any contact with him because he is a callous person. ও একটা ক্যালাস লোক। নেক্সট, how callous he is man, মানে একটা আশ্চর্যজনক এক্সক্লেমেটরি এক্সক্লেমেশন দিয়ে বলছি how callous he is man, ও কত বড় একটা ক্যালাস বলতো। সিরিয়াসলি, I have never seen a callous like him. I have never seen, আমি কখনো দেখিনি, সিরিয়াসলি মানে সত্যি করে বলছি, I have never seen, আমি কখনো দেখিনি a callous like him, একটা নির্মম একটা ছেঁচড়া লোক, ওর মতো একটা ছেঁচড়া লোক আমি কখনো দেখিনি। I have never seen a callous person like him. তো এই স্লাইডে আমরা তিনটা ওয়ার্ড শিখলাম, একটা হচ্ছে ক্যাফ মানে বাছুর, যেটাতে প্রতিনিয়ত আমাদের সেন্টেন্স বানাতে হয়। 2 নাম্বার ক্যালিগ্রাফি, সেন্টেন্সটা প্রতিনিয়ত বানাতে হয় না, মাঝে মধ্যে বানাতে হয়। আর 3 নাম্বার ক্যালাস, যেটাও রোজকার ব্যবহারে লাগে। কাম মানে হচ্ছে শান্ত, আর নিয়ারেস্ট মিনিং কোয়াইট মানে হচ্ছে শান্ত, কিন্তু কুইট মানে হচ্ছে বন্ধ করা বা শেষ করা। সো এসো এবার সেন্টেন্স বানাই কাম দিয়ে। কিপ কাম এন্ড স্টে ফোকাসড অন ইওর ওয়ার্ক, তুমি শান্ত থাকো, কিপ কাম মানে শান্ত থাকো, এন্ড স্টে ফোকাসড, ফোকাস থাকো মানে তোমার যেটা গোল আছে, তোমার যেটা অবজেক্টিভ আছে, তুমি যেটা করবে সেটাতে তুমি ফোকাস থাকো, তোমার ফোকাসটা সব সময় একদম যেন টার্গেটে থাকে। ওকে, কিপ কাম, শান্ত থাকো, এন্ড স্টে ফোকাস, তোমার যেটা পেতে হবে। কারণ ওয়াই? বিকজ পিপল আর দেয়ার টু ডাইভার্ট ইউ, পিপল আর দেয়ার টু ব্রেন ওয়াশ ইউ, তোমার ব্রেন ওয়াশ করার জন্য, তোমাকে ডাইভার্ট করার জন্য, তোমাকে ক্রিটিসাইজ করার জন্য পিপল উইল বি অলওয়েজ অ্যাভেলেবল। পিপল মানে কি? দেয়ার উইল বি ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে অনেকে থাকবে, হু উইল ট্রাই টু ডিস্ট্রাক্ট ইউ ফ্রম ইয়োর ফোকাসড গোল, তোমার ফোকাসড গোল থেকে ডিস্ট্রাক্ট করার জন্য, তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য দে উইল বি অলওয়েজ অ্যাভেলেবল দেয়ার। বাট there are few friends who will be helping you, যারা তোমাকে, কিছু কিছু বন্ধু আছে যারা সবসময় তোমাকে সাহায্য করবে, এবং who will be motivating you, যারা তোমাকে মোটিভেট করবে to stay focused on your goal, তোমার গোলে যেন ফোকাস থাকতে পারো। So our sentence is keep calm, শান্ত থাকো, and stay focused, ফোকাস থাকো on your work, তোমার কাজে, বা on your goal, তোমার গোলে। নেক্সট সেন্টেন্স, Sunny's voice, সানির আওয়াজ is calm and deliberate, মানে খুব ভালো, খুব সুন্দর। নেক্সট সেন্টেন্স ইজ the weather today, আজকের আবহাওয়াটা, আজকের ওয়েদারটা is pleasant, খুব সুন্দর, খুব একদম প্লিজেন্ট। calm and quiet, সো এখানে কোয়াইট, কুইট না, দিস ইজ কোয়াইট, যেটা calm এর সিমিলার মিনিং, calm মানেও শান্ত, কোয়াইট মানেও শান্ত। সো দ্য ওয়েদার টুডে, আজকের ওয়েদারটা ইজ প্লিজেন্ট, calm and quiet, আজকের ওয়েদারটা খুব নীরব, শান্ত। calm down please, এইখানে দেখো এই যে দুটো সেন্টেন্সে তোমরা দেখবে, যদিও বা calm আর quiet
একরকম মিনিং, শান্ত থাকা বোঝায় দুইটারই, কিন্তু তারপরেও কোনো কোনো জায়গায় দুই রকম সিচুয়েশনে দুইটা আলাদা আলাদা ব্যবহার আছে। সো এই দুটো হচ্ছে সেই সেন্টেন্স। একটা হচ্ছে কাম ডাউন প্লিজ, মানে কেউ রেগে গেছে, কেউ রেগে বকবক করছে বা কারোর উপরে ঝগড়া করছে, তো ওকে গিয়ে আমরা শান্ত করি, কাম ডাউন প্লিজ, কুল ডাউন প্লিজ, কুল ডাউন প্লিজ বা কাম ডাউন প্লিজ। ওকে গিয়ে বলবো না যে কোয়াইট প্লিজ। তো এখানে ডিফারেন্সটা কোথায়? তো কাউকে যদি চুপ করাতে হয়, মানে কাউকে যদি শান্ত করাতে হয় ওর রাগান্বিত অবস্থা থেকে, তখন আমরা কাম ডাউন শব্দটা ইউজ করি, কাম ডাউন প্লিজ। কিন্তু একটা জায়গায় ছেলে মেয়েরা বা স্টুডেন্টরা খুব হাল্লা গোল্লা করছে, খুব আওয়াজ করছে, ওইখানে যদি ওদেরকে চুপ করাতে হয় তখন আমরা বলি কিপ কোয়াইট। এটা হচ্ছে অর্ডার দিতে। সো কোয়াইটটাই এখানে ইউজ হয়ে যাবে অর্ডার দেওয়ার জন্য। আমি এজ এ ট্রেনার কোথাও গেছি আর আমার থেকে বড় লোকেরা আছে, আমার থেকে বয়সে বড় লোকেরা আছে, আমি অন্য কিছু বিষয়ে ট্রেনিং, অন্য কিছু বিষয়ে একটা লেকচার দিতে গেছি, তখন কিন্তু আমি কিপ কোয়াইট বলবো না, কারণ ওদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। সো যেখানে আমার থেকে ছোট বয়সে আছে বা আমি তো ওদেরকে শাসন করতে পারি, ওইখানে আমি বলতে পারি কিপ কোয়াইট, শান্ত হয়ে যাও, চুপ হয়ে যাও। কিন্তু যেখানে আমার থেকে বড় আছে বা আমি সম্মান দিয়ে ওদেরকে বলতে হবে বা কাউকে শান্ত করাতে হবে, ওখানে বলবো কাম ডাউন। সো কাম ডাউন হচ্ছে শান্ত করা, কিন্তু আমার থেকে বড় বা সম্মান দিয়ে বলার জন্য। আর কোয়াইট, কিপ কোয়াইট, শান্ত হয়ে যাও, চুপ হয়ে যাও, এখানে আমি আমার ছোট বা সমবয়সী বা এরকম ধরনের, মানে যেখানে চুপ করাতে হবে, চুপ চুপ চুপ, ওকে কিপ কোয়াইট এন্ড প্লিজ সিট ডাউন, বসে যাও এবং কিপ কোয়াইট, চুপ থাকো। সো এখানে আমি কোয়াইট ইউজ করব। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের ক্যাম্পেইন, প্রচার বা অভিযান। প্রচারণা বা অভিযান মানে ক্যাম্পেইন করা, কোনো কিছু একটা জুলুস বার করে কোনো কিছু ব্যাপারে একটা আন্দোলন হতে পারে বা একটা সাইলেন্ট অভিযান হতে পারে, সেরকম ধরনের জিনিসকে আমরা ক্যাম্পেইন বলি। সো ক্যাম্পেইন ওয়ার্ডটা সবার শোনা আমি জানি। এবার আমাদের মেইন টার্গেট কি ভোকাবুলারি সিরিজে? ভোকাবুলারি শেখা, পাশাপাশি সেন্টেন্স বানানো। সো আমরা পাঁচটা ভোকাবুলারি নিচ্ছি, পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে বানাতে হয় এগুলো দেখছি। আর সেন্টেন্স বানাতে গিয়ে পাঁচটার সাথে সাথে আরো 5টা-10টা নতুন ওয়ার্ড আমরা শিখে নিচ্ছি। সো ক্যাম্পেইন মানে অভিযান। The election campaign are going on in the city. ইলেকশন মানে নির্বাচনের ক্যাম্পেইন, নির্বাচনের জুলুস চলছে, গোয়িং অন ইন দ্য সিটি, শহরে নির্বাচনের অভিযান চলছে। নেক্সট, শি ইজ বিজি উইথ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন সেফটি। উনি খুব ব্যস্ত আছেন, শি ইজ বিজি উইথ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস কি? মানে সজাগ হওয়া, মানে জাগরুকতা, জাগরুক করার যে মিশন ক্যাম্পেইন হয়, মানে একটা মিছিল চলছে বা একটা ক্যাম্পেইন চলছে যাকে আমরা বলি। সো এখানে জাগরুকতার একটা ক্যাম্পেইন নিয়ে ও ব্যস্ত আছে, ফর উমেন সেফটি মানে মহিলাদের সুরক্ষা নিয়ে। নেক্সট সেন্টেন্স, দে আর ডুইং অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর দ্য ক্লিনলিনেস অফ দ্য লেক। দে আর ডুইং অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেম, ওরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে, ওরা একটা জাগরুকতা মিশন চালাচ্ছে। জাগরুকতা কি? অভিযান চালাচ্ছে কিসের জন্য? ফর দ্য ক্লিনলিনেস অফ দ্য লেক। লেকটার মানে শহরে যে একটা দিঘি আছে, ওই দিঘিটার পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে আমরা কি করি জেনারেলি ছোট জায়গায় যখন একটা লেক থাকে, আমরা র্যাপার, ওর মধ্যে কাগজ, মুড়ি খেয়ে কাগজ, চিপসের প্যাকেট, পলিথিন সবকিছু ওর মধ্যে নিয়ে ফেলে দিই। বাট তুমি যদি ফরেন কান্ট্রিতে যাও, ডেভেলপড কান্ট্রিতে যাও, দেখতে পাবে মেইন সিটির মাঝামাঝি জায়গায় ওদের লেক থাকে এবং লেকটা এত পরিষ্কার যে কেউ একটা চকলেটের র্যাপার অব্দি ওইখানে ফেলে না, এত পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। সো ওইখানে এভরিবডি আর অ্যাওয়্যার। এই যে অ্যাওয়্যার, ঠিক আছে, সবাই সজাগ, ওইখানে জানে যে এটা আমাদের প্রপার্টি, দিস ইজ আওয়ার প্রপার্টি এন্ড উই শুড নট মেক ইট ডার্টি। আমাদের এটা নোংরা করা উচিত নয়। দিস ইজ মাই হোম, এটা যেমন আমার ঘর, এরকম করে দিস ইজ মাই সিটি, উই শুড নট মেক ইট ডার্টি। দে আর ডুইং অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর দ্য ক্লিনলিনেস অফ দ্য লেক। লেকটাকে যেন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এই জন্য ওরা একটা প্রচার অভিযান চালাচ্ছে। নেক্সট সেন্টেন্স, হি টক টু দ্য ক্যাম্পেইন ম্যানেজার। ও ক্যাম্পেইন ম্যানেজারের সাথে কথা বলেছিল অ্যাবাউট দ্য মিটিং। মিটিংটার জন্য ও ক্যাম্পেইন ম্যানেজারের সাথে কথা বলেছিল। নেক্সট সেন্টেন্স, পুলিশ আর এভরিওয়্যার। সব জায়গায় পুলিশ আছে। টু কন্ট্রোল দ্য মব। মব মানে কি? মব মানে হচ্ছে ভিড়। এটা একটা নতুন শব্দ। সো এরকম করে আমরা
ভোকাবুলারির পাশাপাশি কিন্তু নতুন শব্দ শিখতে পাচ্ছি। সো মব হচ্ছে ভিড়, পুলিশ আর এভরিওয়্যার টু কন্ট্রোল দ্য মব, সব জায়গায় পুলিশ আছে ভিড়কে কন্ট্রোল করার জন্য। ডিউরিং দ্য ক্যাম্পেইন, প্রচারণ অভিযানের সময় ভিড়কে কন্ট্রোল করার জন্য পুলিশ সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সো এই হচ্ছে আমাদের আজকে 5টা ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স বানানো শিখলাম। তোমরা এবার এই 5টা ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্সের প্র্যাকটিস করবে, তাহলে এই জিনিসটা কাজে আসবে। আরেকটা কথা আমি বলে দিই, আমার হোয়াটসঅ্যাপের ফোনটা অনেকদিন ধরে খারাপ হয়ে আছে। আই হ্যাভ টু গেট ইট রিপেয়ার্ড। আমার ওইটাকে ঠিক করতে হবে, ওইটাকে চার্জ হচ্ছে না লাস্ট 1 উইক ধরে। এই জন্য কারোর হোয়াটসঅ্যাপ মেসেজ আমি দেখতে পাচ্ছি না, রিপ্লাই করতে পারছি না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। I will get it repaired very soon. আমি খুব তাড়াতাড়ি এটাকে ঠিক করিয়ে নেব। ফর দেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড কিপ লার্নিং।